কথা শেষের দিকে পেশেন্ট তার মা-বাবাকে বলে যে, "তোমরা একটু বাইরে যাও, একটু ডাক্তার সাহেবের সাথে প্রাইভেটলি কথা বলবো।" যেটা একটু অ্যাবনরমাল। সাধারণত বাংলাদেশে যেটা হয় যে পেশেন্টকে বাইরে যেতে বলা হয়। পেশেন্টের অ্যাটেন্ডেন্টরা সাধারণত ডাক্তারদের সাথে কথা বলেন এরকম সিচুয়েশনে। তো পেশেন্ট আমাকে বলল যে, "ডক্টর, আমার আসলে ২ টা স্পেসিফিক কোয়েশ্চেন আছে। নাম্বার 1, আমার ক্যান্সারটা আসলে হয়েছে কেন?" বিকজ উনি যেটা বলছেন যে সে বেশ হেলদি লাইফস্টাইল লিড করে। সে কখনো ড্রিংক করে নাই, কখনো স্মোকিং করে নাই, রেগুলার এক্সারসাইজ করে, হেলদি ডায়েট এবং সে বেশ হেলথ কনসিয়াস। দ্যাট ওনাকে দেখেই আসলে বোঝা যাচ্ছে। তো ওনার স্পেসিফিক কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার ক্যান্সারটা আসলে কেন হয়েছে? তো আমি তাকে বললাম যে, "দেখেন, স্ট্রেইট আনসারটা হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। তো এক্সাক্ট কারণ আমি জানি না, বাট আমি আপনাকে হয়তো কিছু কারণ বলতে পারবো।" তো পেশেন্ট আমাকে বলছে, "ডক্টর, আমি অলরেডি কিছু রিসার্চ করেছি। আমি দেখেছি এবং" তো আমি জিজ্ঞাসা করলাম, "এটা কি গুগলে দেখেছেন না এআই?" উনি বলল যে এআই, ক্লড এআই দিয়ে উনি রিসার্চ করেছেন এবং উনি আমাকে উঠে এসে বলল যে, "আমি যদি পারমিশন দেন আমি দেখাই আমি রিসার্চে কী, কী পেয়েছি।" তো ওখানে দেখলাম যে হি ইজ আ ভেরি স্মার্ট পারসন। তো সে খুব ভালো রিসার্চই করেছে অ্যান্ড হি নোজ হাউ টু ডু রিসার্চ অ্যাকচুয়ালি। তো ওখানে দেখলাম যে উনি রিসার্চের মধ্যে আছে যে কী, কী কারণ। একটা হচ্ছে যেটা নাম্বার 1 কারণই যেটা দেখলাম যা পেশেন্ট বলছে যে সেটা হচ্ছে গিয়ে মাইক্রোবায়োম। মাইক্রোবায়োম মানে হচ্ছে আমাদের খাদ্যনালীর মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, কিছু হেলদি ব্যাকটেরিয়া থাকে, কিছু আনহেলদি ব্যাকটেরিয়া থাকে। এই হেলদি এবং আনহেলদি ব্যাকটেরিয়ার একটা ব্যালেন্স থাকতে হয়। যখন এখানে ইমব্যালেন্স হয় তখনই দেয়ার আর প্রবলেমস। ইনিশিয়ালি খাবার হজম হয় না, গ্যাস হয়, এখান থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত অনেক কিছুই হতে পারে। সেটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। তো আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড বাই ইট। তো আমি বললাম যে, "ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনার টোটাল যে ডিসকাশনটা, আপনার কোয়েশ্চেন আনসার পুরা জিনিসটা আমি একটু জন্য রেখে দিতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি আসলে একটা পেশেন্টের পার্সপেক্টিভ দেখতে চাই যে পেশেন্টরা কীভাবে চিন্তা করে।" তো আমি দেখলাম যে আমি পরে ওই জায়গাটা পড়লাম। তো ওনার প্রথম কোয়েশ্চেন্সগুলি হচ্ছে সাইন সিম্পটম নিয়ে, কী, কী সাইন সিম্পটম হয় এগুলি দেখছিলেন। দেখতে, দেখতে এগুলি সহজ আলাপ আলোচনা। আস্তে, আস্তে কঠিন আলোচনায় আসলো সেই কেন হয়? ওইখানে উনি আসলে আটকে গিয়েছেন। সো কেন হয় যখন আসছে তখন জেনেটিক্স নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। জেনেটিক্যাল ব্যাপারগুলি নিয়ে। তো তখন পেশেন্ট আমাকে বলল যে, "ডাক্তার, এই যে এখানে যে জেনেটিক্সের যে ব্যাপারগুলি আছে এগুলি আই ক্যানট আন্ডারস্ট্যান্ড।" এবং আমি দেখলাম যে উনি এআইকে বারে, বারে বলছে যে, "মেক ইট সিম্পলার, মেক ইট সিম্পলার। আই এম নট আ ডক্টর। আরো সিম্পল করে কিছু বুঝাও।" এবং এআইও চেষ্টা করছে যে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল করার, কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। জেনেটিক্সটা আসলে আমি ওনাকে বললাম যে, "দেখেন, আসলে জেনেটিক্সটা আপনার জন্য বোঝা ডিফিকাল্ট হবে, কারণ আপনারা তো ইঞ্জিনিয়ার, আপনারা সব কিছু ফর্মুলা দিয়ে বোঝার চেষ্টা করেন যে 1 + 1 = 2, বাট জেনেটিক্স ইজ নট অলওয়েজ 1 + 1 = 2। 1 + 1 = হাফও হতে পারে, মাঝে, মাঝে 1 + 1 = 5ও হতে পারে। ইন জেনেটিক্স ইটস ভেরি, ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আপনার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট দিয়ে আপনার জেনেটিক্স বোঝা আপনার জন্য ডিফিকাল্ট হবে।" তো উনি আমাকে বেশ কয়েকটা পয়েন্টস দেখালেন। তো উনি বললেন যে, "আই আন্ডারস্ট্যান্ড যে এগুলো আমি বুঝবো না।" আমার কোয়েশ্চেনটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। তখন উনি বললেন যে, "দেখেন ডাক্তার সাহেব, মাই সেকেন্ড কোয়েশ্চেনটায় আসি। সেকেন্ড কোয়েশ্চেন ইজ, হোয়াই ইজ ইট সো ডিফিকাল্ট টু ট্রিট ইয়াং অনসেট কোলোরেক্টাল ক্যান্সার?" তো তখন আমি পেশেন্টকে বললাম যে, "ওকে, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার আনসার আই নো স্লাইটলি। প্রবলেমটা হচ্ছে গিয়ে যে কোনো ক্যান্সারেরই একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড থাকে। There is some sort of genetic change, যেটা আমি বাংলা ভাষায় বলি যে একটা ক্যান্সার হওয়ার প্রবণতা তৈরি হয় মানুষের। ডাক্তারি ভাষায় বা জেনেটিক্সে বলে মিউটেশন। তো এই মিউটেশনটা আসলে কোন পাথওয়ে দিয়ে হয়? নরমালি আমরা যেটা 50-এর উপরের পেশেন্টদের যে ক্যান্সারগুলি পাই সেগুলি সাধারণত 3টা পাথওয়ে দিয়ে হয়। ক্রোমোজোমাল ইনস্ট্যাবিলিটি পাথওয়ে, মাইক্রোস্যাটেলাইট ইনস্ট্যাবিলিটি পাথওয়ে, আর একটা হচ্ছে সেলেটেড পাথওয়ে। এবং সবসময় যে শুধু একটা পাথওয়ে দিয়ে হয় এটাও না। অনেক ক্যান্সার আছে দেখা যায় দেয়ার ক্যান বি আ মিক্সচার অথবা ওভারল্যাপও থাকতে পারে। তো এই পাথওয়েগুলি আমাদের যদি জানা থাকে, আমরা এই পাথওয়েগুলিকে বিভিন্ন জায়গায় থামিয়ে দিতে পারি। প্রবলেমটা হচ্ছে ইয়াং অনসেট ক্যান্সারগুলিতে এই পাথওয়েগুলি আমরা এখনো ফিগার আউট করতে পারি নাই যে এক্স্যাক্টলি কোন রাস্তা দিয়ে ক্যান্সারটা হচ্ছে।
ধরেন আমরা লেটস আমরা ধরেন আমি তাকে একটা এক্সাম্পল দিলাম যে দেখেন আপনি এখান থেকে হয়তো সদরঘাট যেতে যাচ্ছেন আর আমি চাচ্ছি আপনাকে থামাতে। তো আমি যদি জানি যে আপনি এই রাস্তা দিয়ে ধানমন্ডি দিয়ে যাবেন, তাহলে আমি আগে থেকেই ধানমন্ডিতে আপনাকে রোড ব্লক দিতে পারি। কিন্তু আপনি যদি অন্য কোনো পাথওয়ে দিয়ে সদরঘাটে যেতে চান, যেটা আমার জানা নাই, তাহলে কিন্তু আমি আপনাকে থামাতে পারবো না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি। সো ইয়াং অনসেট ক্যান্সারগুলির এক্স্যাক্ট পাথওয়েগুলি আমরা এখনও জানি না। আমরা অনেক সময় চিন্তা করি যে এটা একটা ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, হয়তো বাবার, মার বা কারো ক্যান্সার ছিল। ইন্টারেস্টিংলি প্রতি 5 জন ইয়াং ক্যান্সারের পেশেন্টের মাত্র 1 জনের দেখা যায় যে আসলে তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। 4 জনেরই কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই।